ভাবতেছি আজকে কি ওয়াজ করব। আগে তো আমরা কিছু ওয়াজ করেছি প্যান্ডেলে, কিছু ওয়াজ করেছি অ্যাঙ্গেলে, ঠিক কিনা বলেন? এখন কি আর কোনো ওয়াজ অ্যাঙ্গেলে হবে? ওপেন ওয়াজ হবে প্যান্ডেলে, ঠিক কিনা বলেন? এরপরেও লক্ষ্য করতেছি কোরআনের মঞ্চে কিছু স্বৈরাচারীদের দোসর বক্তাদেরকে কোরআনের কথা বলতে বাধা দিচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা শ্রোতারা প্রস্তুত থাকবেন, বক্তা যদি কোরআন থেকে কথা বলে আর তথাকথিত কোনো রাজনৈতিক দলের নেতা এসে যদি বক্তাকে ভুল ধরে, মঞ্চে জুতা পিটা করে বিদায় করতে হবে, ঠিক কিনা বলেন? কোনো বক্তা, কোনো আলেম এসে তার বাবার কথা বলে না, ঠিক কিনা বলেন? বাবার কিচ্ছা কাহিনী দেশে কম হয় নাই, বাবার নাম বিক্রি করায় দেশে কম হয় নাই। এদেশ মুসলমানের দেশ, মুসলমানদেরকে কথা বলতে হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা বলেন? রাতের বেলা যারা কোরআন শুনতে এসেছেন, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, আসলে আমার সাইদুর রহমান ভাইকে ধন্যবাদ না দিলেই নয়। এই মানুষের সামনে কথা বলার মতো সুযোগ করে দিয়েছে। প্রথম বছরেও আমি এসেছিলাম, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই আসছিল, এবং চম্পাবিদ বাগে জান্নাত যে গরুস্থান আছে, এখানে আমি প্রায় 6 বছর হলো কথা বলি। আল্লাহ রব্বুল আলামিন যেন এই কাজগুলো যারা করে, মাহফিলগুলো যারা সাজায়, আল্লাহ পাক তাদের সকলকে যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই এবার আওয়াজ করে বলবেন আপনারা কি শুনতে এসেছেন। সবাই কথা বলবেন, কি শুনতে এসেছেন? কেমন কোরআন, শুনলে লাভ কি আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা বলেন? এটা এমন একটি কোরআন, এটা এমন একটি কিতাব যে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, ঠিক কিনা বলেন? কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা আছে? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে সর্বপ্রথম একটা চ্যালেঞ্জ করে দিয়ে আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট অ্যাবাউট ইট, এ গাইডেন্স ফর দ্য রিলিজিয়াস। এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যে কিতাবের মধ্যে কোনো মিথ্যা নাই। এ কিতাবের মধ্যে ভুল যে আছে, মিথ্যা যে আছে, এটার সন্দেহের অবকাশ আল্লাহ মানুষের অন্তরের মধ্যে রাখেন নাই, বলি সুবহানাল্লাহ। এক আয়াত দিয়ে জানতে পারলাম কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে, কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা আছে? কোরআনের মধ্যে ভুল নাই, মিথ্যা নাই। এমনকি কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন ভাই, বক্তা সময় মতো আসবে, আপনারা চিল্লাপাল্লা করলে হবে না। খুব মনোযোগ দিয়ে কোরআন শোনার দরকার আছে না নাই? নামাজের মধ্যে নিয়ত বাঁধার পরে কি আর কোনো কথা বলার সুযোগ থাকে? কোরআন শুনবেন চুপচাপ মনোযোগের সাথে, যদি কোরআন শুনতে পারেন আল্লাহ পাক এখানে রহমত নাজিল করবে। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের বিরুদ্ধে বাংলাদেশে কম ষড়যন্ত্র হয় নাই, ঠিক কিনা বলেন? কোরআনের কথা যারা বলতো, বিগত 16 বছরে তাদেরকে জেলখানায় বন্দি করে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, কোরআনের মঞ্চে তার নাম না নিলে মঞ্চের পবিত্রতা রক্ষা হবে না, ঠিক কিনা বলেন? কে কোন দল করে ওটা দেখার আমাদের বিষয় নাই। আল্লামা সাইদিকে আমরা দলীয়ভাবে চিনি না। আল্লামা সাইদির পরিচয় সে একজন কোরআনের খাদেম, ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি কোরআনের কথা বলার কারণে, ভারতের অগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে, বাংলার স্বাধীনতা রক্ষা করার কথা বলার কারণে ভারতের বুদ্ধিতে তাকে বন্দী করা হয়েছিল, ঠিক কিনা বলেন? ভারতের প্রেসক্রিপশনে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলেন? ওয়াজের শুরুতেই বলতে চাই, এই স্বাধীন দেশে 50 বছর পরে যদি বাপ হত্যার বিচার হয়, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদির হত্যার বিচার বাংলার জনগণ 100 বছর পরে হলেও করবে, ঠিক কিনা বলেন? রাজাকার গেম খেলতো, তাদের পুঁজিই ছিল জঙ্গি খেলা। আজকে 6 মাস হয়ে গেল বাংলাদেশে একটা জঙ্গিও ধরা পড়ে নাই, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে 2-4 জায়গায় যারা বিশৃঙ্খলা করতেছে, এগুলো হয় স্বৈরাচার, নাহলে স্বৈরাচারের দোসর, ঠিক কিনা বলেন? বিগত 16 বছরে আলেমদের বিরুদ্ধে রাজাকার গেম খেলে পাকিস্তানের দালাল বলে বলে মাটির চেয়ে সোনার চেয়ে দামি বাংলার মজলুম আলেমদেরকে নিরপরাধভাবে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু বিগত 16 বছরে কি কোনো আলেম পালিয়ে পাকিস্তানে গেছে?
সবাই বলবেন কোন আলেম পালিয়ে কি পাকিস্তানে গেছে? কিন্তু সময়ের ব্যবধানে ভারতের দিল্লির দালাল ছিল যারা ৪৫ মিনিটের ব্যবধানে মামুবাড়ি দিল্লিতে পালিয়েছে তারা, ঠিক কিনা বলেন? এই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যুগে যুগে ইতিহাস থেকে আজকে প্রমাণ নিতে হবে, নমরুদ, ফেরাউন, আবু জেহেল ইসলাম কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করে যেমন টিকতে পারে নাই, আজও যারা ইসলাম আর কোরআনের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করবে, নমরুদ, ফেরাউন, আবু জেহেল, উতবা, সাইবার মতো তারাও লাঞ্ছিত বঞ্চিত হবে, ঠিক কিনা বলেন? এটা ৯৬% মুসলমানের দেশ। এই দেশের মুসলমান ফজরের আজানে ঘুম ভাঙে, এশারের আজানে দেশের মুসলমানের ঘুম আসে। অতএব ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে যদি ইসলামকে না রাখতে দেওয়া হয় আর কিছু থাকতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, আগামীর দেশ হবে আলেমদের দেশ, ঠিক কিনা বলেন? বাবা দেশ চালালে কেমন চলে দেখেছি, দেখেন নাই? স্বামী চালালে কেমন চলে দেখেছি, দেখেন নাই? ম্যাডাম চালালে কেমন চলে দেখেছি, দেখেন নাই? জননীও চালিয়েছিল কেমন চলে দেখেছি। এখন একটা জিনিস দেখা বাকি আছে, আল্লাহর কোরআন দিয়ে দেশ চললে কেমন চলে এবার মুসলমানেরা দেখতে চায়, ঠিক কিনা বলেন? আমি মুসলমান, আমাকে সৃষ্টি করেছে আল্লাহ, এই জমিনে হুকুম চলবে কার? এ জমিন কার? আসমান কার? এ জমিনে আইন চলবে কার? কোনো কয়েকটা হাতে গোনা রাম বাম নাস্তিকের কথায় বাংলার স্বাধীন জমিন ছেড়ে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? এক নেতা বক্তব্য দিতে গিয়ে বলল যে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, নাউজুবিল্লাহ বলেন। আমাদেরও টাটকা ফতোয়া, যারা বলে কোরআন আর রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, আমরা বলি বেটা তোর ঈমান নাই, ঠিক কিনা বলেন? আর যে ইসলাম আর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, যার ঈমান নাই, ওর বাংলার জমিনে কোনো জানাজাও নাই, ঠিক কিনা বলেন? তাহলে বলেন কোরআনের মধ্যে কি কোনো ভুল আছে? কোরআনের মধ্যে কি কোনো মিথ্যা আছে? এবার বলেন কোরআনের মতো কোরআন রচনা করা কি পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে দ্বিতীয় চ্যালেঞ্জ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি অদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার নবী মুহাম্মাদের কাছে যে কোরআন নাজিল করেছি, তোমাদের মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে তাহলে কোরআনের মতো কোরআন রচনা করতে হবে না, 10টা ছোট্ট সূরার মতো সূরা রচনা করতে হবে না। ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের একটু আয়াতের সামান্য কিছু অংশ রচনা করে নিয়ে আসো। বলেন তো ১৫০০ বছর হয়ে গেল, কোরআনের মতো কোরআন রচনা করা কি সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ আরো চূড়ান্ত চ্যালেঞ্জ করে দিয়ে সূরা বনী ইসরাঈলের ৮৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লা ইনজতামাতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর সমস্ত জিন জাতি, পৃথিবীর সমস্ত মানুষ জাতি যদি একত্রিত হয়, হাযাল কুরআন, জিন জাতি এবং মানুষ জাতি উভয় জাতি একত্রিত হবার পরেও এ কোরআনের মতো কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি, সামান্য কোরআনের মতো কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদিও তারা একজন আরেকজনকে সাহায্য করে, তারপরেও কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর জিন ইনসানের পক্ষে সম্ভব নয়, ঠিক কিনা বলেন? তাহলে দুইটা আয়াত থেকে আমরা জানতে পারলাম, গভীরে ঢুকবো, কথা আছে, কোরআনের মধ্যে কোনো ভুল, কোরআনের মধ্যে কোনো মিথ্যা, কোরআনের মতো কোরআন রচনা করা পৃথিবীর মানুষের পক্ষে সম্ভব। এবার আপনারা সবাই বলবেন, আমি জানি না কতটুকু সময় পাবো, মূল কথাগুলো আমাকে বলতে হবে।
এবার বলেন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? সব নীতির মহানীতি, তার নাম রাজনীতি। এই রাজনীতি কোরআনের মধ্যে আছে না নাই? মনে করে যাবেন সূরা নাহাল 89 নম্বর আয়াত। বলেন কোন সূরা? কোন সূরা? 89 নম্বর আয়াত। এখন দেখবেন সামনে ভোটের দিন আসবে, তারা এসে বলবে যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। বুঝতে হবে এরাই আগামীতে ভোট চুরির ধান্দা করতেছে। কোরআনের আইন যদি থাকতে দেশে ভোট চুরি হতো না। কোরআনের আইন যদি থাকতো বাংলার জমিনে আয়না ঘর রচিত হতো না। কোরআনের আইন যদি থাকতো পিলখানায় হত্যা হতো না। কোরআনের আইন যদি থাকলো শাপলা চত্বরে রাতের বেলায় মানুষদেরকে পাখির মতো হত্যা করা হতো না। কোরআনের আইন যদি থাকতো 24 জুলাই আগস্টে আমার সোনার যুবক তরুণদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হতো না। ঠিক কিনা বলেন? এজন্য কোরআনের আইন দরকার আছে না নাই? সবাই বলেন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? আপনারা তো সব বারুদ, কথাও বলতে হবে তো বারুদের মতো। আল্লাহু আকবার বলেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো। কি ঘরে ঘরে জ্বালো? আর ঘরে জ্বালার দিন আছে? আল কোরআনের আলো সংসদে জ্বালতে হবে। ঠিক কিনা মুসলমান? আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহালের 89 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, হে নবী আপনার কাছে একখানা কিতাব নাজিল করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআনের মধ্যে মানুষের জীবনে যা দরকার, তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, যুদ্ধনীতি, সন্ধিনীতি, পররাষ্ট্রনীতি, অর্থনীতি, রাজনীতি, এমন কোনো দিক আর বিভাগ নাই যে বিষয়ে আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই। সুবহানাল্লাহ বলেন। পুকুরের মধ্যে সবচেয়ে বড় হাঁস থাকে, নাম কি? এলাকার মধ্যে সবচেয়ে বড় বাড়ি, বাড়ির নাম কি? রাজবাড়ি। ওই বাড়ি যে তৈরি করে সেই মিস্ত্রির নাম কি? সবচেয়ে বড় নীতি, সেই নীতির নাম কি? সেই রাজনীতির কথা কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন বিষয় নাই যে বিষয়টা বিস্তারিত বর্ণনা করি নাই। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। হে নবী, মানুষের জীবনে যা দরকার এমন কোনো ছোট বিষয় নাই যেটা আমি আল্লাহ কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা করি নাই। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, হে নবী আপনার কাছে যে কোরআন নাজিল করেছি এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াতুনাকা বিমাসাল, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিয়েছি। দুনিয়ার মানুষ যখন আপনার কাছে পৃথিবীর সমস্যা নিয়ে আসবে, আপনি আপনার মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলবেন না, বিল হক, সত্য সহকারে, ও আহসানা তাফসীরা, উত্তম ব্যাখ্যা করে করে মানুষদের সব সমস্যার সমাধান করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বলেন সব সমস্যার সমাধান। এই স্লোগান কি জামাত ইসলামের বানানো স্লোগান? হেফাজতের স্লোগান? মনে হয় চরমনায়ের স্লোগান। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, এটা আল্লাহর বানানো স্লোগান। আল্লাহু আকবার বলেন। সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াত। কোন সূরা? 82 নম্বর আয়াতের সরল অর্থ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। জোরে বলি আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআন, হে নবী আপনার কাছে দীর্ঘ 23 বছর সময় নিয়ে যে কোরআন নাজিল করেছি, তাবিজ লেখার জন্য, ঝাড়ফুঁক করার জন্য, বাড়ির বৌমার নাকেল ফুল হারিয়ে গেছে, মসজিদের ইমাম সাহেবের কাছে এসে চাল পরা নিয়ে চাল দিয়ে চোর খোঁজার জন্য কি আল্লাহ কোরআন দিয়েছে নাকি? আল্লাহ কোরআনের মধ্যে আইন দিয়েছে, সংসদে আইন বাস্তবায়ন করে সমাজ থেকে চিরতরে চুরি বন্ধ করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে, ঠিক কিনা? এর মধ্যে চুরির বিধান আছে না নাই? বাংলাদেশে কি 389 নাম্বার ধারা, চোর যদি সাক্ষী প্রমাণে ধরা পড়ে 3 বছর 3 মাস থেকে 3 বছরের জেল আর কিছু জরিমানা। আমরা লক্ষ্য করে দেখলাম 54 বছরে চোর যখন ধরা পড়ে জেলখানায় যায়, জেল থেকে বের হয়ে ডাকাত হয়, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের আইন কি? আল্লাহ রাব্বুল আলামিন চোরের বিধান মনে হয় কোরআনের মধ্যে দেয় নাই। কোরআনের বিচার ব্যবস্থা 3 ভাগে। কয় ভাগে? 1 নম্বরে হচ্ছে হুদুদ। সবাই বলেন কি? হুদুদ। স্পষ্ট 5টা বিধান আল্লাহ পাক নাজিল করেছে। 1 নম্বরে চুরি করলে হাত কাটতে হবে, ধর্ষণ করলে হত্যা করতে হবে। আমার দেশে ধর্ষণ কমছে নাকি বাড়ছে? প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, ঠিক কিনা বলেন? হুজুররা ওয়াজ করতো যে মা বোনেরা একটু পর্দা করেন, পর্দা করলে ধর্ষণ একটু কম হবে। আমরা তো 4 দিন আগে দেখলাম যে মাদ্রাসা পড়া পর্দা করা এক মেয়েকেও বাংলার জমিনে ধর্ষণ করা হয়েছে, ঠিক কিনা বলেন? তার মানে শুধু পর্দা করলেই এদেশে ধর্ষণ মুক্ত হবে না। ততক্ষণ পর্যন্ত এই দেশের একটা দিনে ধর্ষণ মুক্ত করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত না সংসদে আল্লাহর আইন বাস্তবায়ন করা না হবে। কথা মনে পড়ে গেল, আপনাদের গ্রামে আমার মাহফিল ছিল, পাশেই কোথায় যেন আসছিলাম, ধর্ষণ করে একটা মেয়েকে হত্যা করা হয়েছিল। এই গ্রামে হয়নি? তার বিচার আর জেল জরিমানা দিলে হবে না। বাংলার জমিনে যারাই ধর্ষণ করবে তার বিচার মৃত্যুদণ্ড, ঠিক কিনা বলেন? বাংলার 54 বছর হয়ে গেল, বারবার তো ক্ষমতায় মহিলাই আসলো, নারীর অধিকার দিতে দিতে নারীর ছাড়াছাড়ি বাড়ালো, কিন্তু নারীর পরিপূর্ণ কোরআন দিয়ে ইসলাম দিয়ে অধিকার দিতে পারলো না, ঠিক কিনা বলেন? আসেন আমি চোরের বিধান বলার পরে জিনার বিধানে আসবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মাইদার 38 নম্বর আয়াত, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, কোন চোর আর চুন্নি যদি সাক্ষী আর প্রমাণে ধরা পড়ে, যদি সেই চোরটা অভাবে চুরি করে, সমাজের ধনী যারা আছে, সমাজের দায়িত্বশীল যারা আছে, তাদের দায়িত্ব হবে চোরটাকে অভাব পূরণ করে দেওয়া। আর যদি চুরি করে অভাবে নয় স্বভাবে, কোরআনের বিধান হাত কাটতে হবে। বিধান কার? এবার বলেন, বাংলার জমিনে এসি রুমের মধ্যে বসে কলমের খোঁচা দিয়ে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা চুরি হয়েছে কি হয় নাই? তারা কি শিক্ষিত নাকি অশিক্ষিত? টিওনো, ইওনো, এসপি, ডিসি, এরপরে এমপি, মন্ত্রী লক্ষ লক্ষ টাকা তো চুরি করেইছে। দেশের টাকা দেশে রাখলেও হতো, ডেকে দেশের টাকা চুরি করে বিদেশে তারা বেগম পাড়া বানিয়েছে, ঠিক কিনা বলেন? লক্ষ লক্ষ এক টুপিওয়ালা দাড়িওয়ালা দরবেশ, নাম কি? সালমান এফ রহমান, দাড়ি নিয়ে টুপি নিয়ে দরবেশ সাহেব চুরি করেছে মাত্র 57,000 কোটি টাকা। সুবহানাল্লাহ কোন? দাড়িওয়ালা টুপিওয়ালা চুরি করছে কত টাকা? 57,000 কোটি টাকা। আর যেগুলো ধরবেশ আছে, যেগুলো ধরবেশ, ওগুলো আমার দেশের লক্ষ লক্ষ টাকা চুরি করে আমার দেশটাকে তারা পঙ্গু করেছে, ঠিক কিনা বলেন? আমার দেশের মাটি সোনার চেয়ে খাঁটি, এ কথাই কি কোনো সন্দেহ আছে? আমার দেশে এমন কিছু নাই যে আমার দেশে নাই। কিন্তু বঙ্গবন্ধু দেশ স্বাধীনের পরে বলে গিয়েছিল, মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, সোনার খনি, আমি দেশ স্বাধীন করে পেয়েছি চোরের খনি। সেই চোর এখনো আছে না নাই? 5 তারিখের পরে চুরি কমছে নাকি বাড়ছে? দিন যত যাচ্ছে চুরি আর ধর্ষণ তত বাড়তেছে, ঠিক কিনা বলেন? আমি বলি যে ভাই বারুক, আগামীর সংসদ যদি কোরআনের সংসদ হয়, একটা চোরও রক্ষা পাবে না, সব চোরের কোরআনের আইন দিয়ে হাত কাটতে হবে, ঠিক কিনা বলেন? 54 বছরে তারাই সংসদে কোরআন যা কেটা চায় নাই যারা ছিল চোর, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বললে কিছু লোকের আবার চুলকায়। এরকম চুলকানি আছে না নাই?
যারা কোরআনের কথা বললে যাদের চুলকায় ওরা টাটকা নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা বলেন? তাহলে চোরের হাত কাটতে হবে বিধান দিয়েছে কে? জিনার শাস্তি কি? সূরা নূরের 2 নাম্বার এবং 3 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু। যদি কোনো ব্যক্তি জিনা করে, যদি কোনো ব্যক্তি ধর্ষণ করে, সাক্ষী আর প্রমাণে যদি ধরা হয়, তারা যদি অবিবাহিত হয় 100 বেতের বাড়ি দাও। বিধানকার। আর যদি সেই ব্যক্তিরা বিবাহিত হয়, আমার সমাজে বলেন তো পরকীয়া আছে না নাই? কোরআনের বিধান আপনি বাস্তবায়ন করেন। যদি কোনো বিবাহিত ব্যক্তি পরকীয়া করে আর যদি ধরা পড়ে, আমার দেশের আইনে নেতা খেতা বসে 10-20 হাজার টাকা জরিমানা নিয়ে 2-1টা চর থাপ্পড় দিয়ে বিদায় করে দেয়। ও লুচ্চামি টাইটেল, লুচ্চামির সার্টিফিকেট পায়, ঠিক কিনা বলেন? এই বিচার করছে যে নেতা করে, দেখবেন যে ওরও 3 বার ধরা পড়ার কেস আছে, ঠিক কিনা বলেন? কিন্তু কোরআনের বিধান আল্লাহ পাক বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। যদি কোনো বিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে, সাক্ষী আর প্রমাণে যদি ধরা পড়ে, মাজা পর্যন্ত মাটির মধ্যে পুঁতে ফেলে ওই যে রেল লাইনের যে পাথর আছে নিক্ষেপ করতে হবে, ততক্ষণ মৃত্যুবরণ করবে না, ততক্ষণ, ঠিক কিনা বলেন? এইটা যদি, এই কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়ে যায়, যুবকদের রাতের বেলা ওটাও বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কোরআনের বিধান যদি সংসদে কায়েম হয়ে যায়, এ সমাজের রাস্তা, ব্রিজ, কালভার্ট চুরি বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমার দেশে সম্পদ কম নাই। আমার দেশে যদি বন্টন ঠিক মতো হতো, আমার দেশ অন্য 10টা দেশের চেয়ে সেরা দেশ হতো, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন বললাম এই কথা? অন্য 10টা দেশের চেয়ে আমার দেশ কেন সেরা হবে? যান আপনি সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোনো দেশের মানুষ, যদি কোনো জনপদের মানুষ, যদি কোনো রাষ্ট্রের মানুষ, যদি বাংলাদেশের মানুষ আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনে, অত্তাকওয়া, এবং আমি আল্লাহকে ভয় করে তারা আমি আল্লাহর বিধান মানে। শর্ত কয়টা? সবাই মনোযোগ দেন, শর্ত কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 নম্বরে আমানু, যদি তারা ঈমান আনে, অত্তাকওয়া, এবং যদি আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর বিধান যদি মানে, ওই সমাজের মধ্যে, ওই রাষ্ট্রের মধ্যে লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান আর জমিনের রহমত আর বরকতের দরজা খুলে দেব। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম মানার দরকার আছে না নাই? এই দেশে আমরা মুখে বলি যে আল্লাহর প্রতি ঈমান আনছি। আল্লাহর প্রতি যদি ঈমান আনতাম, স্বাধীন দেশে 54 বছরে সংসদে কোরআন কায়েম হতো, ঠিক কিনা বলেন? সামনে কিন্তু সুযোগ আসতেছে, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলেন? এবার যদি হুজুরেরা শোনেন, এবার মোল্লার দলে শোনেন, যদি এবার হুজুরেরা আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে, কিসের চরমোনাই, কিসের আত্রসি, কিসের আলিয়া, কিসের কওমি, আলেম সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আলেমদের মধ্যে ঠুকাঠুকি কম না বেশি? সবচেয়ে বেশি আলেমদের মধ্যে, ঠিক কিনা বলেন? মসজিদের মধ্যে হাত বুকেতে বাঁধবে নাকি নাভিতে বাঁধবে, ঠুনকো বিষয় নিয়ে আমার দেশে ফতোয়াবাজি হয়, ঠিক কিনা? অথচ এই দেশের শত শত মুসলমান নামাজই পড়ে না, এটা নিয়ে আমার দেশে কোনো কথা হয় না, ঠিক কিনা বলেন? আলেমদেরকে আজকে এই শত শত মানুষ নিয়ে আমি বলতে চাই, গোটা জাতি আপনাদের দিকে তাকিয়ে আছে। এলাকার হুজুর থেকে শুরু করে ওপর মহলের সকল আলেমদেরকে বলতে চাই, আপনারা ঐক্যবদ্ধ হয়ে এক প্ল্যাটফর্মে আসেন। এ জাতির মানুষ আগামীর সংসদে আপনাদেরকেই পাঠাবে। আলেমদের কি আপনারা সংসদে দেখতে চান? কত টাম্পে ছিল নায়ক নায়িকা, গায়ক আর গায়িকা, সংসদে হতো গান, ডিজে গান, ঠিক কিনা বলেন? তেল মারার রাজনীতি ভাই কম হয় নাই, কত গান আর কত কি, ঠিক কিনা বলেন? কিন্তু আলেমদেরকে জেলখানায় বন্দি করে রেখেছিল, ঠিক কিনা? 1, 2, 3টা আলেম গিয়েছিল। আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি, আপনি নিচে সার্চ দিবেন, সংসদে তিনি বলেছিলেন আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মহান সংসদে দাঁড়িয়ে 16 কোটি মানুষের ভাগ্য নিয়ে আমি কথা বলতেছি, আল্লাহর প্রশংসা, রাসূলের প্রশংসা দিয়ে আল্লামা সাইদি সংসদে কথা বলেছিল, ঠিক কিনা বলেন?
আমার দেশে ইসলাম ছিল না তা নয়, কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু করে ওই সংসদে মদের আইন পাশ করত। এটা ছিল কোরআনের সাথে চূড়ান্ত বেয়াদবি, ঠিক কিনা বলেন? আর আমার দেশের মুসলমানেরাও আছে, আংশিক ইসলাম মানে, পুরোপুরি ইসলাম মানে না, নামাজ রোজায় ইসলাম মানে, আর রাজনীতি করে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। মাঝখানে কথা আমি বলে যেতে চাই, আলেম যারা আছেন, মসজিদের ইমাম যারা আছেন, এক মসজিদের বেতন 4,000 টাকা, ও হুজুর বলল যে সভাপতি সাহেব আমার বেতনটা 1,000 টাকা বাড়িয়ে দেন, 5,000 টাকা দেন। সভাপতি সাহেব বলল তোর মতো হুজুর অনেক আছে। মাঝখান থেকে আর এক হুজুর যায় বলে ওরে তো 4,000 দিছিলেন, আমার 3,000 দিন, আমি থাকবো। এমন হুজুর আছে না নাই? তাহলে হুজুরদের দাম কমাইছে হুজুরেরা, ঠিক কিনা বলেন? আলেমদের কোনো আর বিভেদ আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? এই যে আসতেছে সামনে রমজান, এই যে শবে বরাত চলে গেল, শবে বরাতের ফতোয়া দিতে দিতে হালুয়া রুটিকে হারাম বলতে বলতে মসজিদে নফল নামাজ তারা বন্ধ করেছে, ঠিক কিনা বলেন? হালুয়া রুটি বেদাত আমরা স্পষ্ট ভাষায় বলি, কিন্তু শবে বরাতে রাত্রে ইবাদত করার দরকার আছে না নাই? এটা চলে গেছে, আসবে রমজান, কিছু লোক আছে দেখবেন তারা কি করবে, মসজিদে এসে বলবে যে ভাই 20 রাকাত তারাবি তো নবীজি কোনোদিন পড়ে নাই, নবীজি 12 রাকাত পড়ছে, আসেন আমরা 12 রাকাত পড়ি। এই গ্রুপ আছে না নাই? সবাই বলেন এই গ্রুপ আছে না নাই? তারাবির নামাজ পড়া কি ফরজ? সুন্নত নামাজ কি নামাজ? সুন্নতে মুআক্কাদা, নামাজ পড়লে, নফল নামাজ পড়লে নেকি দেবে কে? তাহলে নামাজ বেশি বেশি নামাজ পড়ার দরকার আছে না নাই? কোনো ফতোয়াবাজি আমার দেশে চলবে না। আমার দেশে ঐক্যবদ্ধ হয়ে, আপনি কি সেনাবাহিনীর প্রধানের কথা শোনেন নাই? সবাই বলেছে বাহিরের রাষ্ট্র কিন্তু আমার দেশের দিকে লাল চোখ নিয়ে তাকিয়ে আছে, স্বাধীনতা সার্বভৌমত্ব তারা নষ্ট করার জন্য চক্রান্ত করতেছে। মুসলিম জাতি যদি ঐক্যবদ্ধ হতে না পারে, আমার দেশের স্বাধীনতা কিন্তু বাহির রাষ্ট্র হরণ করবে, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? আমরা আর আলেমদের বিভেদ দেখতে চাই না, ঠিক কিনা বলেন? আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা বলেন? নামাজে দুহাত কোথায় বাঁধবে, নাভির ওপরে বুকে। আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। এই নিয়ে ফতোয়াবাজি আছে না নাই? নামাজে দুহাত কোথায় বাঁধবে, নাভির ওপরে বুকে। আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব। সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ, ঠিক কিনা? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব, ঠিক কিনা বলেন? কেউ বলে গোল টুপি না পাঁচকুলি, লম্বা টুপি নাকি খাটো টুপি। আমার দেশে এটা নিয়েও ফতোয়াবাজি হয়, ঠিক কিনা বলেন? কিন্তু ফরজ কোনো বিধান নিয়ে ফতোয়াবাজি হয় না। নামাজের পরে মোনাজাত হবে কি হবে না, এইটা নিয়ে ফতোয়াবাজি হয়, ঠিক কিনা বলেন? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব। টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগেই আবরাহা দেখো হাঁকিয়ে বেড়ায় হস্তি। জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন, জালেমে জালেমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি, ঠিক কিনা বলেন? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত, ঠিক কিনা? ওয়াজ কি করে মাঠ কাঁপানো যাবে, বক্তা ওয়াজ করে, কার রেট কত করা যায়, নিজের খ্যাতি অর্জন করার জন্য মঞ্চে বসে অহংকারমূলক আলেমদের মুখ থেকে কথা আছে না নাই? যে আলেম অহংকার নিয়ে কথা বলবে আর বিভেদপূর্ণ কথা বলবে, সে হক্কানে আলেম নয়, ঠিক কিনা বলেন? খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত। এই সমাজের সব কাজ তাই জালেমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে। বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসেকে লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা। আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর। হেরার চেরাগের নাম কি? কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? হেরার চেরাগ চিনতে পারেনি এখনো আপন পর।
জালেমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর, ঠিক কিনা বলেন? গোটা পৃথিবীতে শাসন করত মুসলমান, কিন্তু ফতোয়াবাজি করতে করতে মুসলমানেরা বিভেদপূর্ণ কথা বলতে বলতে শত দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে আজকে ইহুদিরা খ্রিস্টানেরা গোটা দেশ চালাচ্ছে, ঠিক কিনা বলেন? এই জন্য হীরার চালাক কোরআন দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে। ও আতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর কোরআনের দিকে ফিরে এসে ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? যে কথা বলতেছিলাম, তাহলে কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছে কে? সবাই কথা বলবেন, খারাপ লাগতেছে আপনাদের? বক্তা আসবে, কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান দিয়েছে কে? সূরা বনী ইসরাইলের ৮২ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কোরআন হচ্ছে মা হুয়া শিফা, পৃথিবীর মানুষের সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহু আকবার বলেন। এখন একটা সমস্যার সমাধান নেব। আমার দেশে পররাষ্ট্রনীতি নিয়ে সমস্যা আছে না নাই? ভারত আমাদের বন্ধু হবে নাকি শত্রু হবে, এটা নিয়ে আমার দেশে সমস্যা আছে না নাই? আমার কথা বলবো না, যদি কোরআন থেকে বলি কথাগুলো শোনার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পররাষ্ট্রনীতি নিয়ে সূরা মাইদার ৫১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি ঈমানদার? সবাই বলেন কি? আমরা সবাই কি? নিজের পরিচয় দেন, বলেন আমরা সবাই কি ঈমানদারদেরকে আল্লাহ পাক বলেন, লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার, লা তাত্তাখিজু, তোমরা গ্রহণ করো না ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে। ঈমানদারদেরকে নিষেধ করতেছে কে? কারণ কি? বা'দুহুম আউলিয়াউ বা'দ, কারণ ইহুদি খ্রিস্টানের বন্ধু। যখন ফিলিস্তিনে মুসলমানের ওপর ইসরায়েল হামলা করে, ভারত তখন সাহায্য করে, ঠিক কিনা বলেন? ভারত ইসরায়েলের বন্ধু, ইসরায়েল আমেরিকার বন্ধু, তারা এই বিষয়ে বন্ধু। মুসলমান মারার জন্য ইহুদি খ্রিস্টানেরা একমত, ঠিক কিনা বলেন? তাহলে ইহুদি খ্রিস্টানেরা আমাদের বন্ধু হতে পারে? এবার বলবেন যে ইহুদি খ্রিস্টানের কথা বললেন, মনে হয় ভারতের কথা, মুশরিকদের কথা মনে হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার ৮২ নম্বর আয়াতের মধ্যে বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাস, হে নবী, পৃথিবীতে আপনি দেখবেন মানুষদের মধ্যে লিল্লাযীনা আমানু, ইমানদারের এক নাম্বার শত্রু, লিল্লাযীনা আমানুল ইয়াহুদা, ইমানদারের এক নাম্বার শত্রু ইহুদি। কারা? ফিলিস্তিনের মুসলমানের মারতেছে ইহুদিরা, ঠিক কিনা বলেন? তাহলে ইহুদিরা মুসলমানের বন্ধু হতে পারে? এরপর আল্লাহ পাক বলেন, লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, দ্বিতীয় নাম্বারে সমাজের মুশরিক হবে যারা, ইমানদারদের বন্ধু হতে পারে না তারা। এবার বলেন, পাশের রাষ্ট্রের ভারতের দাদা বাবুরা মুশরিক, ঠিক কিনা বলেন? এই স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, তাদের সাথে ব্যবসা বাণিজ্য থাকবে যতক্ষণ পর্যন্ত তারা বন্ধু সুলভ আচরণ করবে, তাদের সাথে ব্যবসা বাণিজ্য আমাদের আছে, ঠিক কিনা বলেন? কিন্তু তারা যদি বাংলাদেশে প্রভুগিরি দেখাতে চায়, আমরা কি মানব? ভারতের প্রভুগিরি কি আমার দেশে চলবে? যতদিন ছিল, তাদের কন্যা যতদিন ছিল ততদিন চলেছে, আর বাংলাদেশের দিকে কোনো প্রভুগিরি চলবে না, ঠিক কিনা বলেন? ভারত কোনোদিন মুসলমান আর বাংলাদেশের বন্ধু হতে পারে না। শেরে বাংলা বলে গেছে, কে ফজলুল হক বলেছে, মৌলানা ভাসানী বলেছে যে আমার বাংলাদেশের সন্তানেরা যতদিন না বুঝবে ভারত আমাদের বন্ধু নয়, ততদিন পর্যন্ত এদেশে শান্তি আশা করা যায় না। বিগত 16 বছরে দেখেছি ভারতের বুদ্ধিতে বাংলার জমিনে আলেমদেরকে জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুফতি আমির হামজার কি অপরাধ ছিল? সে কি টেন্ডারবাজি করেছে? সাদাবাজি করেছে? কোরআনের সঠিক কথাগুলো বলার কারণে 3 বছর তাকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? এই রফিকুল ইসলাম মাদানীকে আয়না ঘরে রাখা হয়েছে, ঠিক কিনা বলেন? কিন্তু আলেমদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করেছিল, সময়ের ব্যবধানে তারা আজকে নিজের পরিচয় বহন করতেও লজ্জা পায়, ঠিক কিনা বলেন? কিসের লজ্জা? পরিচয় বহন করতে এখন ভয় পায়, ঠিক কিনা?
এই জন্য ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যাবে। এবার বলেন তো আমরা কোরআন আংশিক মানব নাকি পুরোপুরি? সবাই বলেন কোরআন আমরা আংশিক মানব নাকি পুরোপুরি? আপনাদের কি ভালো লাগতেছে না? কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? কোরআন শুনতে ভালো লাগে নাকি খারাপ লাগে? কোরআনের কথা খারাপ লাগে তাদের, কাফের যারা তারা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সূরা হামিম সেজদার ২৬ নম্বর আয়াতের মধ্যে বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا, আজ থেকে ১৫০০ বছর আগে নবী যখন কোরআন থেকে কথা বলতো, কাফের ছিল যারা, কোরআনের মাহফিলে বাধা দিত তারা, ঠিক কিনা বলেন? বিগত ১৬ বছরে আমরা দেখেছি কোরআনের একটা মাহফিল করার জন্য ১৪ জায়গায় অনুমতি লাগতো, ঠিক কিনা বলেন? আপনি বলেন তো ৫ তারিখের আগে যদি হতো, এই দৌপাড়া মাঠে কি আমির হামজাকে নিয়ে আসতে পারতেন? বলেন ৫ তারিখের আগে হলে কি আমির হামজাকে আনা সম্ভব হতো? তার মানে ১৪ জায়গায় অনুমতি নিয়ে যাদের কথা মতো কোরআনের কথা বলা লাগছিল, বুঝতে হবে ওরা আবু জেহেলের পেতাত্তা, ঠিক কিনা বলেন? ১৪ জায়গায় অনুমতি। আলেমরা এসে কি বাপদাদার কথা বলে? আলেমরা কিসের কথা বলে? যারা কোরআনের মাহফিল ৪৪ ধারা জারি করে নিষিদ্ধ করেছিল, আল্লাহ পাক বাংলার জমিনে তাদেরকে নিষিদ্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনাদেরকে এরকম কথা বললে কি মন খারাপ হবে? অনেকের কিন্তু চুলকায়, মুনাফিক যারা তাদের চুলকাবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষদেরকে আপনি কোরআন দিয়ে সতর্ক করবেন, যাদের মধ্যে ঈমান আছে, কোরআনের কথা শুনলে তাদের ঈমান বৃদ্ধি হবে। আমি আর লম্বা চূড়া আলোচনা করব না। এবার বলেন তো কোরআন পুরোপুরি মানব নাকি আংশিক? এবার কি কোরআন পুরোপুরি মানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ২০৮ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলি আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা শোনো, উদখুলু ফেলে আমর, দিস ইজ মাই অর্ডার। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। হুকুম কার? সবাই বলেন হুকুম কার? ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। হুকুম কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮৫ নম্বর আয়াতের মাঝের অংশে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিতাবের কিছু অংশ ছেড়ে দিবে নাকি? সবাই একটু কথা না বলে আওয়াজ দিয়ে বলবেন, বলেন তো কোরআনের কিছু মানবো নাকি পুরোপুরি মানবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবটা তোমরা পুরোপুরি মানবে। এবার মনোযোগ দেন, কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা মানে না, আপনারাই ফতোয়া দেন তারা কি? বলেন কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা মানে না তারা কি? বোঝেন নাই? কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা মানে না, এরা হচ্ছে কাফের, ঠিক কিনা বলেন? আমার দেশে কি মুসলমানের মধ্যে মনে করছেন যে কাফের নাই? কিছু মানুষ আছে নামাজ পড়ে কোরআন দিয়ে, রোজা করে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, কিন্তু রাজনীতি করে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। এমন নামাজি মুসলমান আছে না নাই? মসজিদে ইমাম সাহেব জুমার দিনে বয়ান করতেছে, ভাইরা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর ঘরে কোনো সভাপতির হুকুমে চলবে না। মসজিদ যেহেতু আল্লাহর ঘর, এখানে হুকুম চলবে আল্লাহর। মুসল্লিরা, সভাপতি বলে, জি হুজুর, মসজিদ আল্লাহর ঘর, এখানে হুকুম চলবে আল্লাহর, ঠিক কিনা বলেন? দ্বিতীয় নম্বরে যখন ইমাম সাহেব বলে যে মসজিদ আল্লাহর ঘর, এখানে কোনো সেক্রেটারির কথা মতো চলবে না, সেক্রেটারি বলে, জি হুজুর, মসজিদ আল্লাহর ঘর, মসজিদে হুকুম চলবে আল্লাহর। তৃতীয়বার যখন বলে, ভাইরা আমার, আপনারা তো সব মানলেন, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার, তখন কিছু নামাজি মুসলমানেরা মাথা নিচু করে বলে, হুজুর এখন রাজনীতি করতেছে, ঠিক কিনা বলেন? এমন মুসলমান আছে না নাই? নামাজ পড়ি, হুকুম কার?
এই যে আর 4 দিন পরে রোজা রাখবো, হুকুম কার? হজ করি, হুকুম কার? রাজনীতি করব, হুকুম কার? করতে হবে কোরআনের রাজনীতি, ঠিক কিনা বলেন? যে রাজনীতির মধ্যে চুরি নাই, টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, কোরআনের রাজনীতির মধ্যে কোনো ভোট চোর নাই, কোরআনের রাজনীতির মধ্যে কোনো দুর্নীতি নাই, কোরআনের রাজনীতির মধ্যে আছে ন্যায় আর ইনসাফ, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা অস্বীকার করে, যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে আর মসজিদে গিয়ে আল্লাহর হুকুমে নামাজ পড়ে, তারা কাফের। কারণ মসজিদের বাহিরে হুকুম মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 56 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কোরআনের কিছু বিধান মানে আর কিছু বিধান যারা মানে না, তারা হচ্ছে কাফের। স্পষ্ট ভাষায় বলি, নামাজ রোজা হজ যাকাত যে আল্লাহর হুকুমে করি, মসজিদ থেকে বের হয়ে সে আল্লাহর হুকুমে কোরআন দিয়ে রাজনীতি করতে হবে, ঠিক কিনা বলেন? যারা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে রাজনীতি করে, লেনিন, কার্ল মার্কস, আব্রাহাম লিঙ্কন, মাং সেতুং, বাবার তৈরি, স্বামীর তৈরি আইন আমার দেশে আছে না নাই? বলেন তো, বাংলাদেশে কার আইন চলে? বাংলাদেশে তৈরি মানুষের আইন চলে, ঠিক কিনা বলেন? ৭২-এর সংবিধান ডক্টর কামালের তৈরি করা সংবিধান, ঠিক কিনা বলেন? এই সংবিধানের 5 নম্বর ধারায় লেখা আছে যে কোরআন আর রাজনীতি আলাদা, ধর্ম নিরপেক্ষ মতবাদ। কোন মুসলমান যদি কোরআন আর রাজনীতিকে আলাদা করে, সে কি আর মুসলমান থাকতে পারে? এই ৭২-এর সংবিধান যদি কোনো মুসলমান মানে, কবরে গিয়ে বলতে পারবে না যে মান রব্বুকা রব্বি আল্লাহ, বলতে হবে রব্বি ডক্টর কামাল হোসেন। কারণ বাংলাদেশে ডক্টর কামালের বানানো আইন চলে, ঠিক কিনা বলেন? আপনারা কি মানুষের বানানো আইন মানতে চান? আমরা কোরআনের আইন মানতে চাই, ঠিক কিনা বলেন? কোরআনের আইন যারা মানে না, তারা টাটকা নির্ভেজাল কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয়ই কাফের তারা, বিআয়াতিনা, যারা কোরআনের আয়াতকে অস্বীকার করে, সাউফা নুসলিহিম নারা, তাদেরকে অতি তাড়াতাড়ি জাহান্নামে প্রবেশ করানো হবে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের বিধান যারা অস্বীকার করবে, সাউফা নুসলিহিম নারা, আরবি গ্রামারে সিন সাউফা কদ এরকম 19টা অর্থ আছে। মুজারের আগে যদি সিন সাউফা কদ অর্থ আসে, অর্থ দ্বারায় অতি তাড়াতাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাউফা নুসলিহিম নারা, কোরআনের আয়াত যারা অস্বীকার করবে তাদেরকে সাউফা নুসলিহিম নারা, অচিরেই তাদেরকে জাহান্নামে প্রবেশ করানো হবে। আর যখন তাদেরকে জাহান্নামে দেওয়া হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের শরীরের রক্ত মাংস চর্বিগুলো জাহান্নামের আগুনে খসে যাবে, নাউজুবিল্লাহ বলেন। বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে তাদের রক্ত মাংস চর্বি দেওয়া হবে। যখন বারবার রক্ত মাংস চর্বি দেওয়া হবে, তারা যেন লিয়াজুকুল আযাব, একের পর এক আযাব তারা আস্বাদন করতে পারে। এবার বলেন তো, তাহলে কোরআনের কি কিছু অংশ মানবো আর কিছু অংশ কি ছেড়ে দেব নাকি? কোরআন পুরোপুরি মানার দরকার আছে না নাই? এবার বলেন, কোরআনের যারা কিছু অংশ মানে আর কিছু অংশ যারা সন্দেহ করে, তারা কি? বলেন, আমরা বললাম না যে কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা অস্বীকার করে, এরা হচ্ছে কাফের। আর কোরআনের কিছু অংশ যারা মানে আর কিছু অংশ যারা সন্দেহ করে, এরা হচ্ছে মুনাফিক। এরা কি? এবার বলেন তো, বাংলাদেশ মুনাফিকে সেরা, ঠিক কিনা বলেন? আপনি যদি বলেন যে ভাই আমি হিন্দু দেখতে চাই, বলবো যে পাশের রাষ্ট্র ভারতে যান, শুধু হিন্দু আর হিন্দু, ঠিক কিনা বলেন? যদি বলেন যে খ্রিস্টান দেখতে চাই, বলবো ভাই আমেরিকায় যান, শুধু খ্রিস্টান আর খ্রিস্টান। যদি বলেন ভাই ইহুদি দেখতে চাই, বলবো যে আপনি পাশের রাষ্ট্র চলে যান, মায়ানমারে চলে যান, আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে ইসরায়েলে ইহুদিরা, ঠিক কিনা বলেন? যদি বলেন যে ভাই মুনাফিক দেখতে চাই, কোথায় যাবেন? কিসের বাংলাদেশ? এখানেও কিছু মুনাফিক আছে, বাইরে কিছু লোক আর ঘুরতেছে আর বলতেছে হুজুরও রাজনীতি করে, আমির হামজা এসেও কোরআন দিয়ে রাজনীতি করবে, কোরআন শোনার দরকার নাই। এরকম মুনাফিক আমার দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন
সূরা নিসার 61 নম্বর আয়াতের মধ্যে বলেন, وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। জোরে বলি আল্লাহু আকবার। তাফসিরে কাবীর আল্লামা ফখরউদ্দীন রাজি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরের মধ্যে লিখতেছেন, আল্লাহ পাক বলেন অ মানে এবং, ইজা মানে যখন, কিলা মানে বলা হয়, তাআল মানে এসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ আমি আল্লাহ নাজিল করেছি। এবার বলেন তো আল্লাহ নাজিল করেছে কি? সবাই বলেন না আল্লাহ নাজিল করেছে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি যখন মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, আমি আপনাদের কিসের দিকে ডাকতেছি? কোরআন দিয়ে কথা বলতেছি না? আমার দেশে তো কিচ্ছা কাহিনী বলার মতো বক্তার অভাব নাই, ঠিক কিনা বলেন? মঞ্চে উঠে গান গজলের বক্তার অভাব নাই, ঠিক কিনা বলেন? জিকিরের নামে ভণ্ডামি আমার দেশে আছে না নাই? শালি বাবা, ফতে বাবা, কেল্লা বাবা, জিকির আছে না নাই? কোনো বাবার নামে, কোনো নেতার নামে, কারো নামে জিকির হবে না। জিকির হবে একমাত্র কার নামে? কোরআনের পবিত্র মঞ্চে কোনো নেতার কথা চলবে না, কোনো নেত্রীর কথা চলবে না, কোনো বাবার কথা চলবে না। কোরআনের পবিত্র মঞ্চ আল্লামা সাইদি যেভাবে তাফসির করেছে, কোরআনের ময়দানে কোরআনের আয়াত দিয়ে সেভাবে তাফসির করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি যখন মানুষদেরকে কোরআনের দিকে ডাকবেন, হে নবী আপনি দেখবেন কিছু মানুষ আছে তারা কোরআন শুনবে। কোরআন দিয়ে যখন বলা হবে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, জুলুম করা যাবে না, হে নবী আপনি যখন এইগুলো বলবেন, কিছু মুসলমান আছে যারা সুদ খায়, ঘুষ খায়, তখন তাদের কোরআনের কথা ভালো লাগবে না। মুসলমানের সমাজে সুদ আছে না নাই? মুসলমানের সমাজে কি সুদ আছে? বাংলাদেশের এমন কোনো ঘর নাই যে ঘরে সুদ নাই, ঠিক কিনা বলেন? বলবেন হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করতেছেন, আপনার কি সুদ নাই? আমার পাঞ্জাবি বানানো যে গার্মেন্টসে দেখেন কি লক্ষ লক্ষ টাকা ব্যাংকের কাছ থেকে সুদ নিয়েছে, ঠিক কিনা বলেন? এই সমাজে যদি যাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করতে না পারেন, সুদ থেকে কেউ আমরা মুক্ত থাকতে পারবো না, ঠিক কিনা বলেন? তাহলে সুদের বিরুদ্ধে দাঁড়িয়েছে জাকাত। জাকাত এই দেশে কায়েম করার দরকার আছে না নাই? বলেন জাকাত এই দেশে কায়েম করার দরকার আছে না নাই? জাকাত ভিত্তিক অর্থনীতি যদি আমার দেশে কায়েম হয়ে যায়, প্রতি বছরে এরকম পদ্মা সেতু তৈরি করা যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য সুদকে বন্ধ করে আল্লাহর কোরআন দিয়ে সংসদে নামাজ, সংসদে জাকাত, হক কথা, এরপরে বাতিল ফেরকা নিষিদ্ধ করতে হবে, সংসদে কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? মাঝখানে আর একটা কথা বলে আসি, ইমানদারেরা যদি ক্ষমতায় যায়, ইমানদারেরা যদি ক্ষমতায় পায়, তাদের দফা হবে 4টা। জোরে বলেন কয়টা? ইমানদারের দফা হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারেরা যদি ক্ষমতা পায় তাদের দফা হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এই জমিনে ইমানদার ক্ষমতা পাওয়ার পরে 1 নাম্বার দফা আকিমুস সালাহ, সমাজে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে বলেন তো? মুসলমানের দেশে নামাজি বেশি নাকি বেনামাজি বেশি? বলেন আমার দেশে নামাজি বেশি নাকি বেনামাজি বেশি? তাহলে এই সমাজে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহকে প্রশ্ন করি যে আল্লাহ আপনি তো অনেক দায়িত্ব আছে, কেন আপনি ইমানদারেরা ক্ষমতায় গেলে নামাজের কথা বললেন? নামাজ কায়েম হলে কি হবে? আল্লাহ সূরা কোরআনের আনকাবুতের মধ্যে, আনকাবুতের 45 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, এই সমাজে যদি তোমরা কোরআন, সমাজে যদি তোমরা নামাজ কায়েম করতে পারো, সমাজের সব খারাপ কাজ বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা আকিমুস সালাহ,
সমাজের মধ্যে নামাজ কায়েম করতে পারো, আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলতেছেন নামাজ যদি সমাজে কায়েম হয়ে যায়, ওই সমাজের মধ্যে কোনো অশ্লীল ফায়সা খারাপ কাজ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ কায়েম করার দরকার আছে না নাই? বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার দরকার আছে না নাই? তাহলে 1 নম্বরে ইমানদারের দফা হবে, ইমানদার যদি ক্ষমতায় যায় 1 নম্বরে সংসদে বিল আনবে যে মুসলমান যারা নামাজ পড়তে হবে তাদের, ঠিক কিনা বলেন? 2 নম্বরে ওয়াতুজ যাকাত, সুদ বন্ধ করে যাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করে ধনীদের কাছ থেকে যাকাত কালেকশন করার দরকার আছে না নাই? আমার দেশের ধনীরা এখন কেমনে যাকাত দেয় জানেন? মাইকিং করে যে আগামীকাল অমুক ধনীর অমুক পরামানিকের যাকাতের কিছু শাড়ি দেওয়া হবে, কিছু লুঙ্গি দেওয়া হবে, গরিব মানুষ সেখানে ভিড় করে। যাকাতে যারা মাইকিং করে শাড়ি আর লুঙ্গি দেয় ওদের যাকাত কবুল হয় না, ঠিক কিনা বলেন? বলতে পারেন যে হুজুর এত বড় ফতোয়া দিলেন যে যাকাত লক্ষ লক্ষ টাকা খরচ করে দিচ্ছে, যাকাত কবুল হবে না, যাকাতের কোনো শাড়ি আর লুঙ্গি নাই, ঠিক কিনা বলেন? যাকাতের সম্পদ আপনি একজনকে দিয়ে দেন 50,000 টাকা, ও একটা অটো রিক্সা কিনে ওর 4 জনের পরিবার চালাতে পারবে, ঠিক কিনা বলেন? আপনি যাকাতের 30,000 টাকা দিয়ে একটা মহিলাকে আপনি সেলাই মেশিন কিনে দেন, ও সেলাই মেশিন ঘরের মধ্যে জামা কাপড় তৈরি করে ও পরিবার চালাতে পারবে, ঠিক কিনা বলেন? যাকাতের কোনো শাড়ি, যাকাতের কোনো লুঙ্গি নাই, আপনি সেটা সাধারণ দান হিসাবে দিতে পারেন, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে নামাজ কায়েম করতে হবে, 2 নম্বরে যাকাত দিতে হবে, 3 নম্বরে ভালো কাজের আদেশ করতে হবে, 4 নম্বরে খারাপ কাজ নিষিদ্ধ করতে হবে। আমার দেশে গান বাজনা আছে না নাই? ওখানে মনে হয় হিন্দুরা যায়, ফতোয়া দিচ্ছেন, এখানেও গান শোনা লোক আছে না নাই? কনসার্ট হলে লোকজন মুসলমানেরা যায় কি যায় না? তাহলে তো ইমানের মধ্যে ভেজাল হয়ে গেল। কোরআনও শোনে, গানও শোনে, এরা কি প্রকৃত ইমানদার হতে পারে? বলেন মুসলমানেরা ইমানদারেরা শুনবে আল্লাহর কোরআন, ঠিক কিনা বলেন? দফা 4টা মনে রাখবেন। ইমানদারের 1 নম্বর দফা নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। 2 নম্বরে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। 3 নম্বরে ভালো ভালো কাজ তাফসির মাহফিল করতে হবে। 4 নম্বরে অবৈধ খারাপ কাজ সমাজে আইন জারি করে বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যাখ্যায় ছিলাম, কিছু মানুষকে যখন কোরআন দিয়ে ডাকা হবে যে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, গীবত করা যাবে না, কিছু মুসলমান আছে যারা সুদ খায়, তখন তারা মন খারাপ করে, ঠিক কিনা বলেন? আমার দেশে সুদ আছে না নাই? সুদের বহু কথা শুনছেন, 2টা আয়াত শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 277 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সবাই আওয়াজ করে বলবেন আমরা সবাই কি ইমানদার? বলেন তো আমরা সবাই কি ইমানদারদেরকে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর সুদের যে অতিরিক্ত টাকা আছে সেগুলো ছেড়ে দাও, সুদের ওপরের টাকা ছেড়ে দাও। বিধানকার কেন তোমরা ছেড়ে দিবে? ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। তাহলে সুদ খায় যারা মুমিন নয় তারা, ঠিক কিনা বলেন? ফতোয়াকার সমাজে সুদখোর আছে না নাই? সমাজে 2-4টা সুদখোরের জানাজা বন্ধ করেন, দেখবেন যে সমাজে সুদ অর্ধেক কমে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে সুদখোরের জানাজা, বেনামাজির জানাজা মুসলমান ইমানদার করব না, ঠিক কিনা বলেন? বেনামাজি যার কোনো নামাজ নাই, আমাকে এক কামেল পাশ হুজুর ধরে ফেললো যে কামেল পাশ হুজুর বলতেছে যে মুসলমান নামাজ পড়ে না, তারে কাফের বলা যাবে না, তারে ফাসেক বলতে হবে। তো ফিকার সাবজেক্টের মধ্যে ফতোয়ায় স্বামীর মধ্যে আসছে যে মুসলমান দাবি করার পরে নামাজ পড়ে না, সে হচ্ছে ফাসেক। কিন্তু 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেল যে বেটা নামাজ পড়ে না, ও কি আর ফাসেক থাকে? এ কথা বলেন না কেন, সে কি আর ফাসেক থাকে? বেনামাজির কোনো জানাজা, সুদখোরের কোনো জানাজা, যে ব্যক্তি মানুষের তৈরি করা আইন মানে, ওর জানাজা বাংলার জমিনে হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে একমাত্র আইন চলবে কার? আল্লাহর জমিনে লেনিন, কালমার্স, আব্রাহাম লিঙ্কন, মানুষের তৈরি করা কোনো মতবাদ বাংলার জমিনে নতুন করে আর কায়েম করতে দেওয়া হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আগামীতে আমরা দিন ইসলাম, কোরআন কায়েম করব, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলেন কিছু মানুষ আছে তারা সুদের অতিরিক্ত টাকা যারা ছাড়বে না, ইন কুনতুম মুমিনিন, তারা মুমিন হতে পারবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 130 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমানের দাবি করো, ঈমানদারেরা শোনো, লা তাকুলুর রিবা, তোমরা সুদের টাকা ভক্ষণ করো না, সুদের টাকা খেও না। আদআফা মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদের টাকা খেও না। যদি সুদ তোমরা ছেড়ে দিতে পারো, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা সফল হবে। বলি সুবহানাল্লাহ। বাংলাদেশে সুদ থাকার কারণে আল্লাহর রহমত আসে না, এই জন্য সুযোগ আসতেছে সুদ বন্ধ করে আগামীতে জাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? সবাই বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করার দরকার আছে না নাই? প্রশ্ন করতে পারেন যে হুজুর বারবার এত কথা বলতেছেন, আল্লাহর জমিনে কেন আল্লাহর দ্বীন কায়েম করতে হবে? একটা কারণ আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে কারণ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 115 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতাম্মাত কালিমাত, হে নবী, তাম্মাত মানে পরিপূর্ণ, কালিমাত মানে আপনার রবের কালাম, রব্বিকা আপনার রবের কালাম, বিসমিল্লাহর বা থেকে নাসের শিন পর্যন্ত আল্লাহ পাক বলেন সিদক, কোরআনের মধ্যে যা আছে সব সত্য। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে কোরআনের মধ্যে আছে সত্য, দুই নম্বরে আছে ওয়াদলা, ন্যায় এবং ইনসাফ। এবার বলেন, কোরআনের মধ্যে আছে ন্যায় এবং ইনসাফ, কোরআনের মধ্যে আছে সত্য, কোরআনের মধ্যে আছে ন্যায় আর ইনসাফ। এই জন্য ন্যায় আর ইনসাফ এই সমাজে কায়েম করার দরকার আছে না নাই? কিছু মানুষ আছে নামাজ পড়ে কোরআন দিয়ে, হজ করে কোরআন দিয়ে, রাজনীতি করে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে। এদের ঈমান আর আবু জেহেলের ঈমান এক। ঠিক কিনা বলেন? সূরা ইমরানের 154 নম্বর আয়াত, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা সবাই আসলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আপনার নবীর কাছে আসলো। সে বলতেছে, মুহাম্মদ, আমরা তোমার সাথে কিছুদিন নামাজ পড়ব, তোমার সাথে আমরা রোজা করব, তোমার সাথে আমরা হজও করব, কিন্তু এই দুনিয়ায় এই সমাজ পরিচালনা করার জন্য যে আইন দরকার এটা আমরা নিজের মন মতো করব। বলেন তো এতে কি আল্লাহ খুশি হবে? এই কথা বলেন না কেন? নামাজ রোজা হজ যাকাত যে আল্লাহর বিধানে পড়ি, আর যদি জমিনে বিচার ফায়সালা আল্লাহর বিধানে না করি, তাহলে কি আল্লাহ খুশি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা ইমরানের 144 নম্বর আয়াত নাজিল করে দিলে আল্লাহ রাব্বুল আলামিন মাঝের অংশে বলেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার কিছু মানুষ আছে তারা জীবনটাকে দুইটা ভাগ করেছে। ইসলাম মানে বিয়েতে, ইসলাম মানে জানাজায়, ইসলাম মানে নামাজে, কিন্তু রাজনীতিতে যারা ইসলাম মানে না এরা হচ্ছে আবু জেহেলের পিতাত্তা। আবু জেহেলেরা এসে বলল, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আম, হে নবী মুহাম্মদ, তোমার সাথে আমরা নামাজ পড়ব, রোজা করব, কিন্তু সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করব মন মতো। আল্লাহ পাক বললেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, হে নবী আপনি বলে দেন এ জমিন যার, এ জমিন চালানোর দায়িত্ব সেই আল্লাহর। ঠিক কিনা বলেন? আলা লাহুল খলকু ওয়াল আম, এ জমিন যার, এ জমিনে আইন চলবে তার। ঠিক কিনা বলেন? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এ জমিন যার, হুকুম চলবে তার। ঠিক কিনা বলেন? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিককে। সবাই বলেন, অনেকে স্লোগান দেবে যে ক্ষমতার মানুষ, ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। ভোটের আগে এরকম স্লোগান দেওয়া লোক আছে না নাই? কিন্তু ক্ষমতার একচ্ছত্র মালিককে।
ক্ষমতার মালিক যদি জনগণ হতো, জনগণের ভোটে সরকার হতো, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা দেখেছি ভোট ছাড়াও সরকার হয় কি হয় না? তার মানে তারাই বলতো যে ক্ষমতার উৎস জনগণ, আবার জনগণের ভোট ছাড়াই সরকার হতো, তার মানে এটা ডাহা একটা মিথ্যা কথা, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ঈমান আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? সবাই আল্লাহর নাম নিয়ে বলেন, ক্ষমতার একচ্ছত্র মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একচ্ছত্র ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ। আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, দেবে আল্লাহ। বেঁচে থাকা অবস্থায় সেই আল্লাহর হুকুম, সেই আল্লাহর বিধান মানার দরকার আছে না নাই? কিন্তু কিছু মানুষ আছে যারা কিছু বিধান ইসলামের মানে আর মানুষের তৈরি করা বিধান মানে, এরা হচ্ছে টাটকা, এরা হচ্ছে নির্ভেজাল মুনাফিক, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 60 নম্বর আয়াতের মধ্যে তাদের পরিচয় দিয়ে বলেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী আপনি এই চোখ দিয়ে দেখবেন। নাজারা মানেও দেখা, বাসরা মানেও দেখা, কিন্তু ক্রা মানেও দেখা। আল্লাহ পাক বলতেছেন আলাম তারা, হে নবী আপনি এই চোখ দিয়ে দেখবেন। কিছু মানুষ আছে তারা আন্নাহুম আমানু, তারা বলবে আমরা ঈমান এনেছি। আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, কোরআনের প্রতি ঈমান এনেছি। ওমা উনজিলা মিন ক্বাবলিক, এবং কোরআনের পূর্বে যে কিতাব এসেছে তার প্রতিও ঈমান এনেছি। কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, আর দুনিয়ায় যখন তারা বিচার ব্যবস্থা করতে যাবে তখন তারা মানুষের তৈরি করা তগুদের বিচার ব্যবস্থা মানবে। এমন মুসলমান আমার দেশে আছে না নাই? কথা মনে হয় বুঝতেছেন না। কোরআন দিয়ে তারা ধর্মকর্ম করে কিন্তু বিচার ব্যবস্থা করে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। মানুষের মধ্যে যখন বিচার ফায়সালা করতে যায় তখন তারা তাগুত তথা মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে বিচার করে। এরকম বিচার আমার দেশে আছে না নাই? এবার বলেন সবচেয়ে উত্তম বিচারক কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ন্যায় বিচারক কে? আল্লাহর চেয়ে কি ভালো আইন কেউ দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 50 নম্বর আয়াতের মধ্যে বলেন, আফা হুকুমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমাল লিকাউমি ইউকিনুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলদের, মূর্খদের বানানো জীবন বিধান তালাশ করো নাকি? আপনারা কি জাহেল মূর্খদের বিধান মানেন নাকি? মানুষের তৈরি করা বিধান মানেন নাকি? একটা কুকুর আর একটা কুকুরের হুকুম মানে না, আর জাতির শ্রেষ্ঠ সন্তান মানুষ কি করে মানুষের হুকুম মানবে? ঠিক কিনা বলেন? আমাকে আপনাকে সৃষ্টি করেছে কে? তাহলে হুকুম মানবো কার? আল্লাহ পাক বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি জাহেলদের, মূর্খদের বানানো বিচার ব্যবস্থা মানো? ওমান আহসানু মিনাল্লাহ, আহসান ইসমে তাফজিল ব্যবহার করে আল্লাহ পাক বলতেছেন, আর আমি আল্লাহ আহসান সবচেয়ে উত্তম মিনাল্লাহ, তোমাদের জন্য একটা বিচার ব্যবস্থা কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 83 নম্বর আয়াতের মধ্যে এবার বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহুম আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা ওয়া ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় দৌড়াও? মানুষের তৈরি করা আইন কখনো মানুষদেরকে শান্তি দিতে পারে না, ঠিক কিনা বলেন? 54 বছরে দেখলাম বাবার তৈরি আইন, স্বামীর তৈরি আইন, ম্যাডামের তৈরি আইন, জননীর তৈরি আইন দেখলাম, কিন্তু বাংলার 54 বছরে একটা দিন ধর্ষণ মুক্ত দেখাতে পারে নাই, ঠিক কিনা বলেন? কিয়ামত পর্যন্ত পারবে না যদি সংসদে কোরআন কায়েম না হয়। আমি কোরআন হাতে নিয়ে বলে যাচ্ছি, এই সমাজের মধ্যে আপনি চুরি, ডাকাতি, টেন্ডারবাজ, সাদাবাজ, ধর্ষণ বন্ধ করতে পারবেন না। চুরি, ডাকাতি, হাউজি লটারি, অত্যাচার, জুলুম, অবিচার যদি বন্ধ করতে চান সংসদে কোরআনের রাজ কায়েম করতে হবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, আমি আল্লাহর দিন, আমি আল্লাহর ইসলাম বাদ দি তোমরা কি তালাশ করো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে তাওআন ওয়া কারাহা, ইচ্ছায় অনিচ্ছায় সবাই হুকুম মানে কার? আসমান জমিনের মধ্যে যত সৃষ্টি আছে হুকুম মানে কার? তাকান সূর্যের দিকে, সূর্যকে আল্লাহ পাক বলেছে পূর্ব দিকে উঠতে হবে, আজও পূর্ব দিকে ওঠে কিনা? পশ্চিমে অস্ত্র যেতে বলেছে, পশ্চিমে সূর্য ডোবে কিনা? তাহলে সূর্য আল্লাহর হুকুম মানে। মৌমাছির দিকে তাকান, মৌমাছিকে আল্লাহ পাক সূরা নাহালের মধ্যে বলেছে মৌমাছি শোনো, তুমি পাহাড়ের ঢালে, গাছের ডালে, ছাদের নিচে বাসা বাঁধবে। মৌমাছি এই তিনটা জায়গায় ছাড়া অন্য কোথাও বাসা বাঁধে না, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ সৃষ্টির সেরা জীব, আমাকে আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, আল্লাহর বিধান ইচ্ছায় অনিচ্ছায় মানার দরকার আছে না নাই? যদি না মানেন তাদের জন্য সূরা রহমানের 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম, যদি তোর আমি আল্লাহর আইন ভালো না লাগে, আমি আল্লাহর বানানো আসমান আর জমিন থেকে বের হয়ে যা, ঠিক কিনা বলেন? এই স্পষ্ট ভাষায় বলি, মানুষের তৈরি করা আইন, মানুষের তৈরি করা মতবাদ, গণতন্ত্র, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদ, পুঁজিবাদ, সমাজতন্ত্র, মানুষের তৈরি করা কোনো বিধান বাংলার জমিনে শান্তি দিতে পারবে না। বাংলার জমিনে যদি শান্তি আশা করেন কোরআনের আইন মানতে হবে, ঠিক কিনা বলেন? যে সমস্ত রাম আর বামেরা মানুষের তৈরি করা আইন বাস্তবায়ন করার চক্রান্ত করতেছে, ইমানদারেরা আপনাদেরকে উচ্চ আওয়াজে রুখে দিতে হবে তাদের চক্রান্ত, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক, আমার তো অত সময় হয়তো পাবো না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 64 এবং 65 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ইমানদারেরা যদি তোমরা কাফের মুশরিক ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াতে পারো, একজন তোমরা তাদের 10 জনের শক্তিশালী হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন ইয়া আইয়ুহান নাবিয়্যু আলাল হারদিল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাবী, হে নবী, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ, আমি আল্লাহ কসম করতেছি, আল্লাহু আকবার বলেন, আমি আল্লাহ শপথ করতেছি, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন, আপনি যদি আপনাকে যারা অনুসরণ করবে, আপনি নবী এবং ঈমানদারদেরকে আমি আল্লাহ নিজে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। তারা যদি 10 জন হয়, আপনি ঈমানদার যদি একজন হন, তাদের বিরুদ্ধে মোকাবেলার শক্তি দেবে কে? আল্লাহ পাক বলেছেন ঈমানদার যদি হয় 10 জন, তারা কি করবে? 200 জনের বিরুদ্ধে মোকাবেলা করতে পারবে। তারা যদি হয় 100 জন, আল্লাহ পাক বলেছেন তারা 1000-এর বিরুদ্ধে মোকাবেলা করতে পারবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বেশি দরকার নাই, ঈমান নিয়ে যদি বদরি সাহাবীদের মতো যদি আমরা 313 জন যদি ঈমান নিয়ে দাঁড়াতে পারি, এই বাংলার জমিনে রাম বাম পালাতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? শুরু হয়ে গেছে, এমনিতেই পালাবে, ঠিক কিনা বলেন? আমরা ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি বঙ্গোপসাগরের কচুরি পানার ওপর দিয়ে ভেসে এসে ক্ষমতায় বসেন নাই, আপনি আমার দেশের যুবক ছাত্র তরুণদের বুকের তাজা রক্তের ওপর দিয়ে ক্ষমতার মসনদে বসেছেন, ঠিক কিনা বলেন? এই দেশে যারা বিগত 16 বছরে পিলখানায় হত্যা করেছে, অচিরেই তাদের বিচার করতে হবে। শাপলা চত্বরে রাতের বেলায় যারা পাখির মতো গুলি করে হত্যা করতেছে, তাদের বিচার করতে হবে। এরপরে যারা আল্লামা সাঈদীকে হত্যা করেছে, তাদের বিচার আপনারা চান কিনা? বলেন, আল্লামা সাঈদী হত্যার বিচার আমরা চাই কিনা? হাত তুলে দেখান, আল্লামা সাঈদীর হত্যার বিচার আমরা চাই কিনা? লিল্লাহে তাকবীর। মোটামুটি শয়তান আর আশেপাশে নাই, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ শয়তান আছে, ঠিক কিনা? কারণ মানুষ শয়তানেরাই তারা চাইবে কোরআনের রাজ কায়েম হোক, তারা চায় না, ঠিক কিনা বলেন? কারণ আল্লামা সাঈদী বলে গেছে যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে বোতল খাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় চুরি করা যাবে না, কোরআনের রাজ যদি কায়েম হয়ে যায় রাস্তাঘাট ব্রিজ
কালভাজ পদ্মা সেতুর নামে লক্ষ লক্ষ টাকা তারা চুরি করতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? আল্লাহ পাক বলতেছেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তুমি আমি আল্লাহর দিন, আমি আল্লাহর দিনের নাম কি বলেন তো? সবাই মনে হয় বুঝতেছেন না আল্লাহর দিনের নাম কি? বলেন আল্লাহর দিনের নাম কি? আচ্ছা আমাদের পরিচয় কি? বলেন আমাদের পরিচয় কি? উচ্চ আওয়াজে দেন আমাদের পরিচয়, আমরা মুসলমান, ঠিক কিনা বলেন? মুসলমানের সামনে কোনো রামবাম টিকতে পারে না, ঠিক কিনা? আমাদের পরিচয় মুসলমান রেখেছে কে? দুইটা অর্থ হয়, একটা আমাদের নাম মুসলমান রেখেছে আল্লাহ, দ্বিতীয় নম্বরে আমাদের জাতির পিতা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের শেষ নাম্বার 88 নম্বর আয়াতের মধ্যে বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম। এবার বলেন আমাদের জাতির পিতার নাম কি? আর যদি 2-4 বছর যেত জাতির পিতার নামও এদেশের সন্তানেরা ভুলে যেত, ঠিক কিনা বলেন? আমাদের জাতির পিতার নাম কি? জোর করে মানুষদেরকে বেশি দিন খাওয়ানো যায় না। নিঃসন্দেহে বঙ্গবন্ধুকে মানুষ সম্মান আর শ্রদ্ধা করত, কিন্তু এত ওপরে তুলতে গিয়ে তাকে লাঞ্ছিত বঞ্চিত করেছে, ঠিক কিনা বলেন? দেশের স্বার্থে বাংলার দেশ স্বাধীন করার জন্য যারা জীবন দিয়েছে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? বলেন এই যে ভাষার জন্য 21শে ফেব্রুয়ারি গেল, রফিক, বরকত, সালাম জীবন দিয়েছে, তাদের জন্য আমরা দোয়া করি কিনা? তাহলে যাকে নিয়ে বেশি নাচানাচি করা ভালো না। বাবার নামে শতবার্ষিকী উপলক্ষে 4.5 কোটি টাকার 10,000 মূর্তি বানিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আমি বলেছিলাম আহারে এই 4.5 কোটি টাকা যদি গরিব মানুষদেরকে দিয়ে দিত, একটা জেলার আর কোনো গরিব থাকতো না, ঠিক কিনা বলেন? 5 তারিখের পরে কি আর কোনো মূর্তি আছে? আগামীতেও যারা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এখনো দেখা যাচ্ছে অনেক জায়গায় লক্ষ্য করতেছি 5 তারিখের পরে এক নেতা আর এক নেত্রীর ছবি লাগানোর পরে আরাকার নেতার ছবি লাগিয়ে গেছে, আছে না নাই? আমি কোন দলের বিরুদ্ধে বলতেছি না, স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, আগামীর বাংলাদেশ যদি ইসলামের বাংলাদেশ হয়, মূর্তি মুক্ত বাংলাদেশ হবে, ঠিক কিনা বলেন? 4 রাস্তার মোড়ে স্কুল কলেজ ভার্সিটির সামনে কোনো মূর্তি আমরা দেখতে চাই না, ঠিক কিনা বলেন? তবে হ্যাঁ, মূর্তি থাকবে হিন্দুদের মন্দিরে, ঠিক কিনা বলেন? হিন্দুদের মন্দিরে মূর্তি থাকবে, মুসলমান ভাঙতে পারে, কিন্তু তারা নিজেরাই ভেঙে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার একটা চক্রান্ত করতেছে, ঠিক কিনা বলেন? বলেন আমার দেশ মুসলমানের দেশ, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, ঠিক কিনা বলেন? পৃথিবীর আর কোন দেশ কি এরকম আছে রোজা আর পূজা একসাথে হয়, ঠিক কিনা বলেন? এই যে পূজা হচ্ছে, মন্দিরে ঘন্টা বাজে, মসজিদে আজান হয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানেরা একই সাথে 54 বছরে বাংলাদেশে বসবাস করতেছে, ঠিক কিনা বলেন? কিন্তু কিছু ইসকনের দালালেরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য তারা নিজেরাই চক্রান্ত করে মন্দিরে মূর্তি ভেঙে হিন্দুদেরকে খেপায়, মন্দিরে মূর্তির পায়ে কোরআন রেখে মুসলমান খেপায়, ঠিক কিনা বলেন? এ চক্রান্ত আমরা বুঝে গেছি। আগামীর দেশ যদি ইসলামের দেশ হয়, কোরআনের দেশ হয়, কোনো 4 রাস্তা স্কুল কলেজ ভার্সিটিতে কোনো মূর্তি থাকতে পারে না, ঠিক কিনা বলেন? এ দাবির পক্ষে কি আপনারা একমত? তাহলে আমাদের পরিচয় আমরা মুসলমান, সবাই বলেন আমাদের পরিচয় কি? আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের দলের নাম কি? বলেন আমাদের দলের নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 19 নম্বর আয়াতের প্রথম অংশে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র দল, একমাত্র তরিকা, একমাত্র মাযহাব, তার নাম হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 85 নম্বর আয়াতের মধ্যে বলেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলাম বাদ দিয়ে, অমাইয়াবতাগি গৈর মানে ব্যতীত, এবতাগি মানে যারা, এবতাগি মুজারে বর্তমান ভবিষ্যৎ। আল্লাহ পাক বলেন অমাইয়াবতাগি গৈরল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন, যারা ইসলাম বাদ দিয়ে কোনো জীবন ব্যবস্থা পরিচালনা করবে। বলেন তো আমাদের রাজনৈতিক দলের নাম কি? ইসলাম। বলেন আমাদের রাজনৈতিক দলের নাম কি?
আপনি জামাত ইসলাম বলেন আর হেফাজত বলেন আর খেলাফত বলেন, জামাতের কর্মসূচির মধ্যে যদি কোরআন আর ইসলাম না থাকেও জামাত কি আপনারা মানেন? বলেন, হেফাজতের কর্মসূচির মধ্যে যদি ইসলাম আর কোরআন না থাকে সেই হেফাজত কি আমরা মানি? জামাতের কর্মসূচির মধ্যে, হেফাজতের কর্মসূচির মধ্যে, খেলাফতের কর্মসূচির মধ্যে বাদ বাকি যত দল আছে, কোন দলের মধ্যে যদি ইসলাম আর কোরআন না থাকে মুসলমান ইমানদার সেই দল করতে পারে না। ঠিক কিনা বলেন? যে দলের মধ্যে আছে কোরআন, যে দলের মধ্যে আছে ইসলাম, সেই দল করবে মুসলমান। ঠিক কিনা বলেন? অনেকে ফতোয়া দিচ্ছে যে গণতান্ত্রিক ভাবে দেশে ইসলাম কায়েম করা জায়েজ নাই, নারী নেতৃত্ব জায়েজ নাই, তো এ দেশে দুইজন ছাড়া ছিল কি, মাঝে মাঝে জোট করে যদি ইসলামটাকে একটু এগিয়ে নিয়ে যাওয়া যায়, এবার এককভাবে তারা সংসদে যাবে। ঠিক কিনা বলেন? আপনারা কি কোরআনের দলের সাথে আছেন না নাই? ইসলাম কায়েম করার জন্য যদি আল্লামা সাইদির মতো বাংলার জমিনে যদি জীবন দিতে হয়, কাদের মোল্লার মতো যদি জীবন দিতে হয়, লড়াকু সৈনিক হয়ে বাংলার রাজপথে, বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করতে জীবন দিতে আপনারা প্রস্তুত আছেন কিনা? সবাই হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিয়ে বলেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন ছাড়া অন্য কিছু আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই স্লোগান যদি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। শুধু এই সামিয়ানার নিচে স্লোগান দিলে হবে না, সামিয়ানার বাহিরেও স্লোগান ঠিক রাখতে হবে। ঠিক কিনা বলেন? সামিয়ানার বাহিরে যদি স্লোগান ঠিক থাকতে দেশে অনেক আগেই দিন কায়েম হয়ে যেত। ঠিক কিনা বলেন?